এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে হচ্ছেটা কি ভাই? অস্ট্রেলিয়া তারা কিনা এখন আপনার হিসাবের বাইরে চলে গেছে। জি হ্যাঁ, প্রায় বলতে গেলে অস্ট্রেলিয়ার ক্যাম্পিং এখানেই শেষ টি-20 ওয়ার্ল্ড কাপের। কারণ কি? কারণ গতকাল তারা শ্রীলঙ্কার সাথে খুব বাজেভাবে হেরেছে। জি হ্যাঁ, আপনারা মূলত জানেন যে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়েছিল আয়ারল্যান্ডের সাথে জিতে, তবে পরে তারা জিম্বাবুয়ের সাথে হেরে যায় দ্বিতীয় ম্যাচে। এবং এটা বেশ বড়সড় অঘটনই, কারণ অস্ট্রেলিয়ার মতো টিম জিম্বাবুয়ের সাথে হেরে গিয়েছে। এর ফলে অস্ট্রেলিয়ার জন্য শ্রীলঙ্কার পক্ষে আজকে গতকালের এই ম্যাচটি ছিল ডু অর ডাই। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রথম দিকে কিন্তু মারাত্মকভাবে শুরু করেছিল, বিধ্বংসীভাবে শুরু করেছিল। 100 রানে তাদের কোনো উইকেটই পড়েছিল না। তো এর ফলে অস্ট্রেলিয়া কিন্তু মনে হচ্ছিল যে 200 বা 250 রানও করলেও করতে পারে। তাদের 6 ওভারে রান ছিল 70+, এবং 10 ওভারে তারা 9 ওভার 2 বলে তারা আপনার 100 ক্রস করে গিয়েছিল। এবং তারা 10 ওভার শেষে 110 রানে ছিল। তবে পরবর্তী 10 ওভারে অস্ট্রেলিয়ার মতো টিম হাতে যাদের 8 থেকে 9 উইকেট ছিল, তারা মাত্র 71 রান তোলে। এবং লাস্ট 5 ওভারে অস্ট্রেলিয়া 5 ওভারে মাত্র 30 রান তোলে। ভাবতে পারেন অস্ট্রেলিয়ার মতো টিম লাস্ট 5 ওভারে 30 রান তোলে। এর ফলে 181 রানেই থামে অস্ট্রেলিয়া। জবাবে আমরা ভাবছিলাম হয়তোবা হাড্ডাহাড্ডি লড়াই হবে, বা হয়তোবা অস্ট্রেলিয়া জিতলেও জিতে যেতে পারে। তবে শ্রীলঙ্কা ভাই বিধ্বংসী ভাবে শুরু করে তাদের হোম গ্রাউন্ডে। তারা বিধ্বংসী ভাবে শুরু করে, তারাও 6 ওভারে 60+ রান অর্থাৎ 60+ স্কোর করে বসে। এবং তাদের প্রথমেই আপনার কুশাল পেরেরা আউট হয়ে গিয়েছিল, বাট নিসাঙ্কা এই যে একটা প্লেয়ার ভাই, সেই লেভেলের একটা প্লেয়ার, 3 ফরম্যাটের জন্য পারফেক্ট। তবে একে নিয়ে হয়তো আলোচনা করা হয় না, কারণ এটা ইন্ডিয়ান প্লেয়ার না, এই জন্য আমরা হয়তো মিডিয়া হাইপ দেখি না, বাট হি ইজ রিয়েল ট্যালেন্ট। তো যাই হোক, ও 10 ওভারে আপনার শ্রীলঙ্কার রানও প্রায় 95+ ছিল। তো ভালোই চেজিং আমরা দেখতে পাচ্ছিলাম। এক পর্যায়ে শ্রীলঙ্কা 8 উইকেটে জিতে যায়, এবং 2 ওভার হাতে রেখে অস্ট্রেলিয়ার সাথে 181 রান চেস করে শ্রীলঙ্কা। 2 ওভার হাতে রেখে 8 উইকেট। বুঝতে পারছেন শ্রীলঙ্কাকে কি এখন আপনি নিবেন রেসে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার? অনেকে তো বা নিবেন না, কারণ আপনারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত সাথে তো কিছু বোঝেন না। যারা প্রেডিক্ট করেন, মানে বাতাস যেদিকে বয় সেদিকে আপনাদের প্রেডিকশন যায়। তো শ্রীলঙ্কাকে কিন্তু খেলনা ফেলনা মনে করেন না, ঠিক আছে? শ্রীলঙ্কা কিন্তু তাদের হোম গ্রাউন্ডে খেলছে, এবং শ্রীলঙ্কা কিন্তু বেশ ভালো খেলছে এবার, এবং বেশ ভালো টিম বটে। তো শ্রীলঙ্কা কিন্তু সারপ্রাইজ করলেও করে দিতে পারে। তো যাই হোক, ম্যাচে আমার খুবই অবাক লেগেছে যে অস্ট্রেলিয়ার পেস বোলিং ইউনিট দেখে। এ কেমন অস্ট্রেলিয়া, যাদের ওপেনিং পেয়ার পেস বোলিং এ আপনার জ্যাভিয়ার আর হচ্ছে মার্কাস স্টোয়নিস, উইথ ডু রেসপেক্ট, আমি যাদের ছোট করছি না, আমরা তো মিচেল স্টার্ক, মিচেল জনসন, প্যাট কামিন্স, জশ হেজালউড, এদের দেখে অভ্যস্ত। ম্যাগরা, গিলেস্পি, এ কোন অস্ট্রেলিয়া? জানি না অস্ট্রেলিয়ার কি হয়েছে, বাট অস্ট্রেলিয়ার টি-20 ভবিষ্যৎ এখন কিন্তু, যদিও কিন্তু মতো হয়ে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎ। জানি না অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপে সার্ভাইভ